বিশ্ববিখ্যাত স্নাইপার রাইফেল ব্যারেট M82। অবিশ্বাস্য হলেও এই M82 স্নাইপার রাইফেলটি তৈরি হয়েছিল একটি গ্যারেজে, আর এই বন্দুক তৈরি করেছিল রনি ব্যারেট নামে এক ব্যক্তি, যে কোনো বন্দুক বিশেষজ্ঞ বা কোনো বন্দুক ডিজাইনার ছিল না, সে ছিল একজন ফটোগ্রাফার। এই রনি ব্যারেটের স্বপ্ন ছিল সে এমন একটা বন্দুক তৈরি করবে যা হাতে বা কাঁধে বহন করার মতো হালকা হবে, অথচ সেই বন্দুক দিয়ে 50 BMG'র মতো বড় আর শক্তিশালী বুলেট ফায়ার করা যাবে। কোনো রকম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি না থাকা সত্ত্বেও রনি ব্যারেট এই বন্দুকের সফলভাবে ডিজাইন শেষ করে, আর 1986 সালে এই বন্দুক বাস্তবায়িত হয়। নাম দেয়া হয় ব্যারেট M82A1। আর 1989 সালে সুইডেন এই স্নাইপার রাইফেলের প্রথম ক্রেতা হয়। এরপর গালফ ওয়ারের সময় আমেরিকান সামরিক বাহিনী এই বন্দুকের অপরিসীম ক্ষমতা সম্বন্ধে ওয়াকিবহাল হয়। তারা বুঝতে পারে এই ব্যারেট M82 আর 5টা স্নাইপার রাইফেলের মতো কাজ করে না। এই বন্দুক শুধু মানুষ মারার জন্য তৈরি হয়নি, এটা আসলে একটা অ্যান্টি মেটেরিয়াল রাইফেল, অর্থাৎ এই বন্দুক বিশেষভাবে তৈরি হয়েছে মেশিনকে আটকানোর জন্য। যেমন এই বন্দুক লাইট আর্মার ভেহিকেলকে সহজেই এফোর ওফোর করে দিতে পারে, র্যাডার ডিস্ককে ধ্বংস করতে পারে, এমনকি দাঁড়িয়ে থাকা যুদ্ধবিমানকেও নষ্ট করে দিতে পারে এই ব্যারেট M82 স্নাইপার রাইফেল। বোম স্কোয়াড এই রাইফেলকে ব্যবহার করে দূর থেকে কোনো বিস্ফোরককে নিষ্ক্রিয় করতে। এই ব্যারেট M82 এর প্রচন্ড রিকয়েল বা ধাক্কাকে সামাল দিতে রোটেটিং বোল্ট, রিকয়েল অপারেটেড মেকানিজম আর খুব বড় মাজল ব্যবহার করা হয়, যা এই বন্দুকের ধাক্কাকে অনেকটাই প্রতিহত করতে সাহায্য করে।